বিএনপি গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রাম করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার পর এই সংগ্রাম আরও বেগবান হবে। গণমানুষকে সঙ্গে নিয়ে দেশকে সামনে এগিয়ে নেবে বিএনপি। বিজয় দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। বিস্তারিত থাকছে মেজবাহ শিমুলের রিপোর্টে। বিজয় দিবস উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সকাল থেকে ঢল নামে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ মানুষের। এ সময় সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য বিএনপি দীর্ঘদিন ধরে রাজপথে সংগ্রাম করছে। একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংগ্রামের এই ধারা অব্যাহত থাকবে বলেও এ সময় মন্তব্য করেন তিনি। যারা স্বাধীনতার বিরুদ্ধে করতেছে অবস্থা দিয়েছিল, আজকে তা আমার মাথা চাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সামর্থ্যকে অটুট রাখবে, গণতন্ত্রের প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। এছাড়াও দীর্ঘ প্রবাস জীবন শেষে আগামী 25 ডিসেম্বর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন উল্লেখ করে তার দেশে আসার মধ্য দিয়ে গণতন্ত্রের জন্য বিএনপির চলমান সংগ্রাম আরও বেগবান হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আজকে আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, আল্লাহ তাআলা যেন এই দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের গণতন্ত্রের অতন্ত্র প্রহরী স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য যিনি নিরন্তর সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, সেই মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অবস্থায় আছেন। আমরা তার রোগ মুক্তির জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া চাইছি। একই সঙ্গে আমাদের নেতা তারেক রহমান, তিনি আজকে নির্বাসিত অবস্থায় বিদেশে অবস্থান করছেন। তিনি আমরা আশা করছি যে আগামী 25 ডিসেম্বর তিনি দেশে আসবেন। তার এই দেশে আসা যেন গণতন্ত্রের লড়াইকে সংগ্রামকে আরো বেগবান করে, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মেজবাহ শিমুল, বিটিভি নিউজ।